উনার ছেলেও চিনে না ঠিক মতো উনি নেতা কিনা, হয়তো আব্বা হিসাবেই চিনে কর্নেল বাতেনকে। সেই লোক 3,000 ভোট 3,500 ভোট বেশি পেয়ে জিতে গেছে আমিনুল হকের সাথে। অ্যাবসার্ড। এলাকার একটা লোক এটা বিশ্বাস করে না, ঢাকা 16 কোনো বাসিন্দা এটা বিশ্বাস করে না। ভোটাররা যে মেসেজটা দিল সেই মেসেজটাকে আমরা কিভাবে রিড করব? এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন গণতন্ত্রকে বিজয়ী করার জন্য এবং বাংলাদেশকে বিজয়ী করার জন্য। এই নির্বাচনটা আমাদের জন্য খুবই জরুরি ছিল, আমরা বহুবার আলোচনা করেছি এবং অবশেষে বাংলাদেশ বিজয়ী হয়েছে। এবং জামাতের আমির যেটা বলছেন যে আধুনিক বাংলাদেশে জামাত ইসলামী শক্তিশালী বিরোধী দলের অবস্থানে আছে, তার মানে অলরেডি তারা তাদের রেজাল্ট মেনে নিয়েছে, পরাজয় মেনে নিয়েছে। এবং এই পরাজয়টা কেন? এই পরাজয়টা হলো এই নির্বাচনটা আসে কিসের মধ্যে ছিল? আমরা কার্যত দেখতে পাচ্ছি বিএনপি বনাম জামাত, কিন্তু আমরা ছোটবেলায় বলছিলাম যে বিএনপি কোনোদিনও জামাতকে বিরোধী দলের মর্যাদা দিবে না। কারণ হলো জামাত একটা ক্যাডার ভিত্তিক মতাদর্শবাদী ইডিওসেন্ট্রিক আল্ট্রা ফ্যাসিস্ট অর্গানাইজেশন, আর বিএনপি হলো একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। দুইটা রাজনীতি আলাদা। এবং বিএনপির দুর্ভাগা দল, সে কোনোদিনও প্রপার বিরোধী দল পায়নি। আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু আরেক আওয়ামী লীগ জামাত রূপে এখন বিরোধী দল হিসেবে হাজির হয়েছে, আনফরচুনেট। ফলে এই নির্বাচনটা হয়েছে প্রোপাগান্ডা বনাম পরিকল্পনার নির্বাচন। সহজ কথায় বললে আই হ্যাভ এ প্ল্যান ভার্সেস উই হ্যাভ এ প্রোপাগান্ডা। এই দুইটার মধ্যে এই যে আজিজ ভাই প্রোপাগান্ডা নানা বিষয় বিস্তারিত ব্যাখ্যা করছে, এখানে আমি আর গেলাম না। সেখানে বাংলাদেশের জনগণ প্রোপাগান্ডার বিরুদ্ধে পরিকল্পনার পক্ষে রায় দিয়েছে। ফলে এই পরিকল্পনা বাস্তবায়নটা এখন যারা ক্ষমতায় যাবে, সরকার গঠন করবে, তাদের জন্য চ্যালেঞ্জ, মানে বিএনপির জন্য চ্যালেঞ্জ। ফলে এই যে তাবৎ ফেসবুকে সরকার গঠন তারা যে সকাল বিকাল করছে এবং আমাদের নিয়ে যে অকথ্য গালিগালাজ করছে, আমার নামে লক্ষ লক্ষ ফটো কাট, সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম, এক ধারা শুরু হইতো, রাত্রিবেলা ঘুমানো যাওয়ার আগে আরেক স্রোত শুরু হইতো, এইভাবে চলছে। সো আমি মনে করি তাদের এই ধারা যদি তারা অব্যাহত রাখে, তারা সিট ভোট যাই পাক, ভালো মন্দ সেই আলাপের বাইরে, তাদের অধপতন। আপনি যেটা বলছেন তারা সিট বেশি পেয়েছে, তারপর অনেক ভোট পেয়েছে, তারা তো সরকার গঠন করছে সকাল বিকাল, এই পরিণতি কেন? তাদের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হতাশাজনক পরিণতি তাদের এটা। তারপরে নির্বাচনের ফলাফল নিয়ে তারা যে অভিযোগ করছে, আমি নিজে ঢাকা 16 আসনে আপনার ভোট দিয়েছি। এই যে সরকার গঠন করেছে সকাল বিকাল আপনি বলছেন, অর্থাৎ আপনি অনলাইনে তাদের যে হাইপটা তোলা হয়েছে সেটার কথা বলছেন, অনলাইনের এই হাইপ কি কোনো ভূমিকা রেখেছে কিনা তাদের ভূমিকা রেখেছে? তাদের অধপতনে, তাদের ধ্বংসের ভূমিকা রেখেছে এবং আগামীতে রাখবে, সেই ব্যাখ্যাটা পরে দিচ্ছি। এখানে একটা রেজাল্ট ভোট কেমন হলো সেটা আমি যতটুকু দেখেছি একজন ক্ষুদ্র সাংবাদিক হিসেবে সেটা বলি। আমার নিজের কেন্দ্র, মানে এলাকা, আমার বসবাসকারী এরিয়া ঢাকা 16, যেখান থেকে আমিনুল হক প্রতিদ্বন্দ্বিতা করেছে বিএনপির পক্ষ থেকে এবং কর্নেল বাতেন প্রতিদ্বন্দ্বিতা করেছে জামাত ইসলামের পক্ষ থেকে। কর্নেল মানে আমিনুল হক দীর্ঘদিন ধরে এখানে কাজ করে, মানে নমিনেশন পাওয়ার আগের থেকে, এবং খুবই পরিচিত লোক, পরিশ্রমী লোক, পুরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একাধিকবার রক্তাক্ত হয়েছে উনি, সেই ছবি আমরা দেখেছি। এবং তার জনপ্রিয়তা শুধু বিএনপির প্রার্থী হিসেবে না, ব্যক্তি আমিনুল হিসাবে অতুলনীয়। সেখানে কর্নেল বাতেন যিনি নেতা, উনি নমিনেশন পাওয়ার পরে আমরা চিনছি, পোস্টার দেখা। ওনার ছেলেও চিনে না ঠিক মতো উনি নেতা কিনা, হয়তো আব্বা হিসাবেই চিনে কর্নেল বাতেনকে। সেই লোক 3,000 ভোট 3,500 ভোট বেশি পেয়ে জিতে গেছে আমিনুল হকের সাথে। অ্যাবসার্ড। এলাকার একটা লোক এটা বিশ্বাস করে না, ঢাকা 16 কোনো বাসিন্দা এটা বিশ্বাস করে না। বললাম তো, কর্নেল বাতেন সাহেব অত্যন্ত ভদ্রলোক, আমার অত্যন্ত পছন্দের লোক মানুষ হিসাবে, কিন্তু উনি যে নেতা এটা ওনার ছেলে জানে কিনা আমার সন্দেহ আছে। ওনার ছেলে বাসায় কিনা আব্বা হিসাবে, এরকম একটা লোক আপনার আমিনুল হকের সাথে বিপুল ভোটে জয়ী। ঢাকা 11 কাইয়ুম কমিশনার, মানে ধানের শীষের প্রতীক নিয়ে ঢাকা শহরে ধানের শীষ হেরে যাবে, এত দুর্দিন বিএনপির এখনো আসে নাই। ফলে এখানে একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই ব্যাপারে আমি অন্তত ঢাকা 16 ব্যাপারে, আমিনুল হকের ব্যাপারে আমি নিশ্চিত। এবং আমিনুল হক নিজে যেটা বলছে, উনি তো বাকরুদ্ধ। আবার আমি কেন্দ্রগুলো 12টার থেকে আমি মোটামুটি পরে টেলিভিশনে চলে গেছিলাম, আমি নিজে ভোট দিয়ে, তারপরে আমি আরো কয়েকটা কেন্দ্র ভিজিট করে যে পরিমাণ ভোটের সারি দেখেছি, আমি যেহেতু দীর্ঘদিন ওই এলাকায় থাকি, যেভাবে দেখেছি এই রেজাল্ট কোনোভাবে হইতে পারে না। এবং আমি আসার পথে জামাতের আমির যে এলাকা থেকে নির্বাচন করেছে, ভোটের আগে যেখানে আপনার প্রিয় ব্যারিস্টার শাহরিয়ার যেখানে টাকা বিলাইছে, সেখানে সেই আসনে জামাতের আমিরের আমি যে চিত্র দেখছি, ধানের শীষের সমর্থকদের জোয়ার দেখছি, সেখানে জামানত বাজেয়াপ্ত হওয়ার কথা, সেখানে সে 20,000 ভোটে জিতে কেমনে?